রিসেন্টলি এই মিউজিকটি টিকটক সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজেই ট্রেন্ডিং মিউজিক দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। ভিডিওটিতে যত ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সব কিছু ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ফটোতে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনাদের পছন্দের 10টি ছবি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, তারপর এখান থেকে 16:9 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ক্লিপসটিকে রোটেট করে দিবেন। তারপর এখান থেকে সেমভাবে প্রত্যেকটা ছবি আপনারা 2টা আঙুল দিয়ে রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে ভিডিওর ফার্স্টে চলে আসবেন, তারপর এখান থেকে এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাতে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। এখান থেকে মিউজিক ইম্পোর্ট হয়ে গেলে ছবির ডিউরেশন অ্যাড করতে হবে। ছবির ডিউরেশন অ্যাড করার জন্য ছবি লেয়ার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রত্যেকটা ছবি আপনারা 0.7 সেকেন্ড করে রাখবেন। এখান থেকে প্রত্যেকটা ছবির ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে এখন আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবি লেয়ারের উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কম্বোতে ক্লিক করবেন, তারপর স্ক্রল করে এইদিকে চলে আসবেন। আসার পর এখান থেকে প্রত্যেকটা ছবিতে আপনারা প্যান রাইট অ্যানিমেশনটা অ্যাড করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এখন আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক করবেন, ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখান থেকে স্যাকি ইফেক্টে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখান থেকে স্পিরিটের ডিউরেশনটা আপনারা 7 সেকেন্ড রাখবেন। তারপর নিচ থেকে ইনসেন্সিটির ডিউরেশনটিও আপনারা 7 সেকেন্ড রাখবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, তারপর ইফেক্টটিকে ভিডিও লাস্ট পর্যন্ত রেখে দিবেন। তো এখন আপনাদেরকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 9:16 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, 2টা আঙুল দিয়ে ভিডিওটিকে সোজা করে দিবেন। তারপর এখান থেকে ভিডিও লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।